নমস্কার বন্ধুরা, এমআরজিএস স্টাডি সেন্টারে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা করব এলসিএম এবং এসসিএফ অর্থাৎ লসাগু এবং গসাগুর পার্ট 2। ঠিক আছে, পার্ট 1টা যদি কেউ না দেখে থাকো তাহলে দেখে নিও। আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। এলসিএম এবং এসসিএফ এর বাকি টাইপগুলো আমরা দেখে নিব, তো ভিডিওটা শেষ অবধি দেখবে। তাহলে চলো শুরু করি। নাম্বার 1, 20, 24 এবং হচ্ছে 30 এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কত হবে? তাহলে এর মধ্যে 20, 24 এবং 30-এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা আমাকে বার করতে হবে। বন্ধুরা, যখনই একটা জিনিস খেয়াল রাখবে, যখনই ছোট সংখ্যা বার করতে হবে তখন করতে হবে এলসিএম অর্থাৎ লসাগু, যখন বড় সংখ্যা বার করতে হবে তখন করতে হবে গসাগু। তাহলে এটাকে আমরা কি করব? লসাগু করব। এখানে কিন্তু পরীক্ষা হলে বন্ধুরা লেখা থাকবে না যে লসাগু করো গসাগু করো, ঠিক আছে? এখানে সব থেকে কি বলছে, ছোট সংখ্যা যখন বের করতে বলবে তখন আমরা করব হচ্ছে সব থেকে ছোট সংখ্যা যখন বের করতে হবে তখন আমরা কি করব? লসাগু করব। ঠিক আছে, লসাগু করতে হবে আমাকে। তাহলে এটা লসাগু করলে কত হবে? 20, 24 এবং হচ্ছে 30-এর কি করবো বন্ধুরা? লসাগু করব। ঠিক আছে, দুই বাদ দিব, 10, 20, 12, 24, 15, 30। আবার দুই বাদ দিব, 5, 6, 15 তো যায় না, 15 15ই থাকবে। আবার দিব দুইবার হচ্ছে 5, 3 এবং হচ্ছে 15 15ই থাকবে। সরি বন্ধুরা, তারপরে দিব হচ্ছে 3 বার, 5 5 থাকবে, 3 3 সরি 3 1 3, 3 5 15। তারপরে আবার দিব হচ্ছে 5 বার, তাহলে 1 1 1 হচ্ছে 1। তারপরে সবগুলো আমরা কি করব? লসাগুর ক্ষেত্রে সবগুলো করব আমরা গুণ করে দেব। তাহলে 2 2 2, 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3 ইনটু হচ্ছে 5, সবগুলো আমরা গুণ করে দেব। ঠিক আছে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40, 40 3 হচ্ছে 1 2 0। এটাই হলো বন্ধুরা অ্যান্সার। ঠিক আছে, 20, 24 এবং 30-এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা অর্থাৎ লসাগু করবো, যে সংখ্যাটা লসাগু করে যে সংখ্যা গুণ করে যেটা বেরোবে সেটাই হবে এর অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, মনে থেকে জানো এই লসাগু কথাটা কিন্তু লেখা থাকবে না পরীক্ষা হলে, সংখ্যা দেওয়া থাকবে, সব থেকে ছোট সংখ্যা বার করতে বলবে, অর্থাৎ আমাকে লসাগু করে দেখাতে হবে। ওকে, চলো নেক্সট টাইপ দেখবো। তাহলে গেল ছোট সংখ্যা বার করতে বললো, আমরা ছোট সংখ্যা বের করে দিলাম। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখবো। এবার হচ্ছে সব থেকে বড় সংখ্যা বার করব। নাম্বার হচ্ছে 2, 40, 48 এবং হচ্ছে 72 এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত হবে? বড় সংখ্যা কত? ঠিক আছে, বড় সংখ্যা কত? তাহলে যখনই বড় সংখ্যা বার করবো তখন আমরা কি করব? তখন আমরা করব হচ্ছে গসাগু। ঠিক আছে, এই জিনিসটা যখন বড় করতে হবে গসাগু। তাহলে বোঝা গেল বড় সংখ্যা এবং ছোট সংখ্যা বার করতে গেলে কি করতে হবে? এর করবো আমরা হচ্ছে গসাগু। তাহলে আমরা আগে করব হচ্ছে 40-এর গসাগু করব। 2 বাদ দিব 20, 2 বাদ দিব 10, 2 বাদ দিব 5 এবং হচ্ছে 5 বাদ দিব 1। তারপরে হবে 48, 2 বাদ দিব, কত হবে? 24, আবার 2 বাদ দিব 12, আবার 2 বাদ দিব 6, আবার 2 বাদ দিব 3, আবার হচ্ছে 3 বাদ দিব 1। নেক্সট কত হচ্ছে 72, 72কে আমরা করব 2 বাদ দিব 3, 8 সরি 6, তাই না? তারপরে হচ্ছে 2 বাদ দিব 18, 2 বাদ দিব 9, 3 বাদ দিব 3, আবার হচ্ছে 3 বাদ দিব 1। হয়ে গেল, আমরা এটা করে নিলাম। এরপরে বন্ধুরা আমাকে কি করতে হবে? কমন সংখ্যা নিতে হবে, তাই না? আমরা জানি যে গসাগুর ক্ষেত্রে কমন সংখ্যা নিতে হবে। কমন সংখ্যা হচ্ছে সব থেকে কি সংখ্যা হবে? বড় সংখ্যা হবে। ঠিক আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা একটা 2 নিব। বুঝছো বন্ধুরা? আচ্ছা, আমরা একটু উপরে নিই। তাহলে নিব হচ্ছে 2 ইনটু দিব, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আর একটা 2 নিব ইনটু, তাই না? এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আবার একটা 2 নিব। তারপরে এখানে 5 আছে, এখানে 5 নেই, এখানে 5 নেই,
তার মানে 5টাকে আর নিব না। এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে কিন্তু 3 নেই। তাহলে আমরা আর কোনো সংখ্যাই নিব না, এই সংখ্যাগুলোকে গুণ করে দেব, গুণ করে দিয়ে যেটা আসবে সেটাই হবে আমার অ্যান্সার। তাহলে 2 2 2 কত হবে 8। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এইভাবে করব। বড় সংখ্যা বের করলে আমরা গসাগু করব, ছোট সংখ্যা যদি বের করতে বলে তাহলে আমরা করব লসাগু। চল নেক্সট দেখব। বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে দাও, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে। নেক্সট টাইপ দেখবো আমরা, নাম্বার হচ্ছে 3। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটি। দুটি সংখ্যার অনুপাত দুটি সংখ্যার অনুপাত 10 অনুপাত যদি 16 হয়, যদি 16 হয়, যদি এর প্রচুর বড় মুদ্রা, যদি এর গসাগু 32 হয়, তাহলে সংখ্যা দুটি কি কি? ঠিক আছে, কি কি? তাহলে সংখ্যা দুটি কি কি? কি হলো অঙ্কটা? দুটি সংখ্যা আছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, কত? 10 অনুপাত হচ্ছে 16 হয়, যদি এর গসাগু হয় 32, তাহলে সংখ্যা দুটি কি কি, তাই কি না? আমাকে তাহলে তার দুটি সংখ্যা বের করতে হবে। অনুপাতটা কত? 10 অনুপাত কত হচ্ছে 16। ঠিক আছে বন্ধুরা, এতটুকু বোঝা গেল 10 অনুপাত 16। এবার হচ্ছে কি 10 কিছুই না, অঙ্কটা অনুপাত কত ইনটু কত নেব? 32 কত হবে? আবার সাজাবো হচ্ছে 16 ইনটু হচ্ছে 32। ব্যাস, একটি সংখ্যা হবে হচ্ছে 32 একে 32, তাহলে 32 0, তাই কি না? কি করলাম? 32 এক দিয়ে করলাম, একটা তো শূন্য আসবে, এইভাবে তাড়াতাড়ি করতে হবে। এবার সাজাই করলে আমাদের অনেক সময় লাগবে। ঠিক আছে, তারপরে করবো হচ্ছে 6 2 12, 12 2 হাতে থাকবে 1, 3 3 18, 20 21, 1 3 2, তাহলে হলো 5 1 2, আর এটা হলো 3 2 0। এটা হলো একটি সংখ্যা এবং এটা হলো একটি সংখ্যা। তাহলে সংখ্যা দুটি আমাকে বের করতে বলছে, সংখ্যা দুটি হলো 320 এবং 512। ঠিক আছে, খুব সহজে আমরা এইভাবে এই অঙ্কগুলো বার করবো। আমাদের এই গুণ আমরা দেখিয়েছিলাম, আরেকবার এই গুণগুলো দেখা। এই গুণগুলো কি করে এখানে হচ্ছে 16 আর হচ্ছে কত 32 এর গুণ। তাতে আমরা কি করবো? সাজিয়ে গুণ করবো না, কি করবো? বাইরের সঙ্গে গুণ করবো। 6 2 12, 12 2 হাতে রইলো আমার 1, তারপরে কি করবো? 3 6 18, 2 1 2, 18 2 হলো 20, হাতের 1 হলো 21, 21 এর 1 হাতে থাকলো আবার 2, তাহলে 3 1 3, 3 2 5। বুঝা গেল বন্ধুরা? এইভাবে গুণগুলো করবো আমরা। এই গুণগুলো আমি দেখিয়েছিলাম একবার, অঙ্ক করতে করতে আবার দেখাবো। আশা করি বুঝতে পারছো বন্ধুরা অঙ্কটা। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। আমরা নেক্সট অঙ্ক দেখব। লসাগু এবং গসাগু চ্যাপ্টারটি কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, যে কোনো টাইপের অঙ্ক হতে পারে, সুতরাং অঙ্কগুলোকে ভালো করে খেয়াল রাখবে। ঠিক আছে, নাম্বার হচ্ছে 4। নাম্বার 4, 2 কিউব, 3 5, 2 9, 2 11। ঠিক আছে বন্ধুরা, এর আগে যেটা করেছিলাম সব 2 2 ছিল বা 3 3 ছিল, এরকম ছিল। আজ একটু অন্য টাইপ অঙ্ক আছে। এর লসাগু কত হবে? এর লসাগু কত? আমাকে এর লসাগু বার করতে হবে। ঠিক আছে, সরি বন্ধুরা, এর লসাগু আমাকে বার করতে হবে। এর লসাগু যখন আমরা বার করবো বন্ধুরা, এর লসাগু দেখো আলাদা আলাদা সংখ্যা আছে। এর লসাগু যখন আমরা বার করবো, সব থেকে বড় ঘাত নিতে হবে আমাকে। দেখো এইটা হলো 3 এর বড় ঘাত এবং 2 এর বড় ঘাত হলো এটা, তাই না? 2 এর বড় ঘাত হলো, তাহলে হচ্ছে 3 ঘাত হচ্ছে কত? 5 ইন্টু 2 ঘাত দিব হচ্ছে 5। বন্ধুরা অ্যান্সার কিন্তু আমার এইটাই। ঠিক আছে, খুব সহজে আমরা করবো, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। লসাগু করলে লসাগু যখন আসবে এরকম পাওয়ার দিয়ে ভিন্ন ভিন্ন সংখ্যা আসবে। এখানে 2 আছে, এখানে 3 আছে, আবার 2 আছে, 2 আছে, এখানে 3 থাকতে পারে, 4 থাকতে পারে। ঠিক আছে, ভিন্ন ভিন্ন সংখ্যা যখন থাকবে, তাহলে আমাদের এটা মনে রাখতে হবে
ভিন্ন সংখ্যা থাকলে আমি লিখে দিচ্ছি, নোট করবে, ঠিক আছে। ভিন্ন সংখ্যা থাকলে কিসের থাকলে হচ্ছে লসাগুর ক্ষেত্রে ভিন্ন সংখ্যার বড় ঘাত, ভিন্ন সংখ্যার বড় ঘাত নিতে হবে। ভিন্ন সংখ্যার কি করবো বন্ধুরা, বড় ঘাত নিতে হবে। এই টাইপের অঙ্ক গুলো থাকে তাহলে হচ্ছে লসাগুর ক্ষেত্রে ভিন্ন সংখ্যা কি করব, বড় ঘাত নিব, ঠিক আছে। আশা করি বোঝা গেল বন্ধুরা অঙ্কটা। এর আগে যে টাইপ লাইন সেখানে সবগুলো কি সংখ্যা ছিল, কমন সংখ্যা ছিল। আজকে কিন্তু কমন সংখ্যা নেই, ঠিক আছে। ঠিক একই নিয়মে যখন আমরা, এটা গেল লসাগু, এবার যদি গসাগু করি আমরা, নাম্বার হচ্ছে 5, গসাগু হলে 3 স্কয়ার কমা 2 কিউব কমা তারপরে হচ্ছে 3 5 কমা তারপরে হচ্ছে 5 4 কমা তারপরে হচ্ছে একটা সংখ্যা নেই 2 3 4 আবার হচ্ছে 2 9 কমা, এর গসাগু কত হবে, ঠিক আছে। এর হচ্ছে গসাগু কত, ঠিক আছে। এর গসাগু কত, লসাগু করলাম আবার গসাগু করবো। দেখো গসাগুর ক্ষেত্রে সব ভিন্ন ভিন্ন সংখ্যা আছে। গসাগুর ক্ষেত্রে যদি ভিন্ন ভিন্ন সংখ্যা থাকে তার উত্তর বন্ধুরা কি হয়, 1 হয়। বিশেষ মনে রাখবে, গসাগুর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সংখ্যা ভিন্ন ভিন্ন পাওয়ার থাকলে এর অ্যান্সার হচ্ছে 1 হয়। কারণ হচ্ছে গসাগু সংখ্যা মানে হচ্ছে এমন একটি সংখ্যা করতে হবে যাকে সবগুলো দিয়ে ভাগ করতে হবে। ভাগ প্রসেস অন্যরকম আছে বন্ধুরা, আমাকে এত দূর প্রসেস যেতে হবে না। আমাকে শুধু মনে রাখতে হবে ভিন্ন ভিন্ন সংখ্যার ক্ষেত্রে গসাগু কিন্তু হয়, ভিন্ন ভিন্ন সংখ্যা ভিন্ন ভিন্ন পাওয়ারের ক্ষেত্রে গসাগুর ক্ষেত্রে হয় 1। আর লসাগুর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সংখ্যা ভিন্ন ভিন্ন পাওয়ার কি হবে, সব থেকে বড় পাওয়ারে হবে উত্তর, ঠিক আছে বন্ধুরা। আশা করি বুঝতে পারছো। এটা মনে রাখবে, গসাগুর ক্ষেত্রে ভিন্ন সংখ্যা এবং ভিন্ন পাওয়ার থাকলে তার উত্তর হবে 1। যে কোনো সংখ্যায় থাকতে পারে কিন্তু উত্তর হবে 1। এখানে আমি একটা জিনিস লিখে দিই, এক্ষেত্রে কোনো কমন সংখ্যা না থাকলে, কোনো কমন সংখ্যা না থাকলে, বন্ধুরা, না থাকলে, কোনো কমন সংখ্যা না থাকলে অ্যান্সার হবে, কোনো কমন সংখ্যা না থাকলে অ্যান্সার 1 হয়, ঠিক আছে। এক্ষেত্রে কোনো কমন, এই ক্ষেত্রে বলতে গসাগুর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সংখ্যা ভিন্ন ভিন্ন পাওয়ার থাকলে এর উত্তর অ্যান্সার কিন্তু 1 হয়। বন্ধুরা অঙ্কগুলো যদি নোট করার পরে এই যে লেখাগুলো আমি লিখছি এগুলো লিখে রাখবে, তাহলে কি হবে, মনে থাকবে, ঠিক আছে। চলো আমরা নেক্সট টাইপ দেখবো। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও, আর যারা নতুন হয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, নাম্বার হচ্ছে 6, দুটি সংখ্যার লসাগু, তাই না, দুটি সংখ্যার লসাগু 24 হয়। এখানে লিখি যদি, ঠিক না, ভালো লাগবে লাইনটা। যদি দুটি সংখ্যার লসাগু 24 হয় ও দুটি সংখ্যার লসাগু 24 হয় ও গসাগু দুটি সংখ্যার গসাগু 2 হয়, আচ্ছা। একটি সংখ্যা 8 হলে, খুব ইম্পর্টেন্ট মুদ্রা অঙ্ক, 8 হলে অপর সংখ্যাটি কত, অপর সংখ্যাটি কত হবে, ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা এই অঙ্কটা। এই টাইপের অঙ্ক কিন্তু যারা পরীক্ষা দিয়েছো এই টাইপের অঙ্ক কিন্তু দেখতে পেয়েছো, ঠিক আছে। যে দুটি সংখ্যার লসাগু যদি কত হয়, দুটি সংখ্যার লসাগু যদি হয় 24, দুটো সংখ্যার লসাগু কত 24, সংখ্যা কিন্তু একটি নয় দুটি, ও গসাগু কত হবে, গসাগু দেখো লসাগু দেওয়া আছে গসাগু দেওয়া আছে, একটি সংখ্যা যদি আমার হয় 8 তাহলে আরেকটি সংখ্যা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আরেকটি সংখ্যা কত হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, দুটি সংখ্যা, ঠিক আছে, দুটি সংখ্যার লসাগু এবং লসাগু আছে, দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, তাহলে আমরা কি করব, এভাবে তুলব, লসাগু
ডাইরেক্ট কিভাবে করবো বন্ধুরা সেটাও আমি বুঝে যাচ্ছি, আগে আমি বিস্তারিত বলি। লসাগু ইন্টু গসাগু, ঠিক আছে, গসাগু কি করলাম, লসাগু ইন্টু গসাগু সমান সমান প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা লিখে, তাই না, 1 2 দিয়ে লিখি, তাহলে জায়গাটা শর্ট হবে। প্রথম নাম্বার ইন্টু দ্বিতীয় নাম্বার, অর্থাৎ প্রথম সংখ্যাটি আমার দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যা মানে একটি সংখ্যা হলো 8 এবং মনে করলে একটি সংখ্যা দেওয়া আছে 1। এবার কি করব, লসাগু দেওয়া আছে, দুটি সংখ্যা লসাগু হচ্ছে 24, তাহলে লিখবো হচ্ছে 24 ইন্টু, এবং হচ্ছে গসাগু দেওয়া আছে 2, এখানে লিখবো হচ্ছে 2 ইন্টু একটি সংখ্যা দেওয়া আছে তোমার কত 8, তাহলে 8 ইন্টু দ্বিতীয় সংখ্যাটি কত হবে। বোঝা গেছে বন্ধুরা সাজানোটা? তাহলে দুটি সংখ্যা লসাগু লিখলাম, একটি সংখ্যা গসাগু দেওয়া আছে, গসাগু এত সমান সমান দিতে হবে, তারপরে একটি সংখ্যা দেওয়া আছে আমার 8, দ্বিতীয় সংখ্যাটি আমার কত হবে। কিছুই না, আমরা কাটাকাটি করবে, 4 দুগুণ কত হলো 8, এই পাশ থেকে ওই পাশ কাটাকাটি করা যায়, সমান সমান এই পার ভাগ সম্পর্ক থাকে, তাহলে কত করলাম 4 দুগুণে 8, আবার এটার সাথে এটা হবে 4 6 কত হবে 24, তাহলে আমার দ্বিতীয় সংখ্যাটি কত হবে, দ্বিতীয় সংখ্যাটি হবে 24, অর্থাৎ অপর সংখ্যাটি হবে সরি কত হবে 6। ঠিক আছে বন্ধুরা? এবার এইগুলো প্র্যাকটিস করতে গেলে আমরা কি করে করব সেটা আমি একটু দেখাই। মনে করলাম এখানে আছে হচ্ছে এই সংখ্যাটা নিই, এখানে আছে হচ্ছে 30, এই সংখ্যাটাকে বন্ধুরা চেঞ্জ করে করছি, শর্টকাট কিভাবে করব, এখানে হচ্ছে 30, এখানে নিলাম হচ্ছে 3, এখানে নিলাম হচ্ছে 9, ঠিক আছে। এবার কি হলো, দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে 30, গসাগু দেওয়া আছে 3, একটি সংখ্যা 9 হলে অপর সংখ্যাটি আমাকে কত বার করতে হবে। দেখো 30 আর হচ্ছে এই 3 এর কিন্তু গুণ সম্পর্ক আছে, 9 থাকবে ওই পারে, ঠিক আছে, মানে সমান সমানই ওই পারে, তাহলে আমরা এই লসাগু গসাগু আর তুলব না পরীক্ষা হলে গিয়ে, তাই না, আমরা এখানে জানি যে কিভাবে করতে হবে, তাহলে এখানে লিখতে পারি, একটু মুছে দিয়ে করি, দেখো শর্টকাট করতে হবে। এবার যদি কারো ক্যালকুলেশন ভালো থাকে বারবার প্র্যাকটিস করে, তাহলে মুখোমুখি করতে হবে, তুলতেও হবে না, ঠিক আছে। তাহলে এখানে থাকবে হচ্ছে 30 ইন্টু, এইভাবে সাজাবে, সাজালে অ্যান্সার চলে আসবে। এখানে কত হবে 9, দেখো 3 3 হচ্ছে কত 9, 3 3 10 হচ্ছে 30, তাহলে আমার অপর সংখ্যাটি হবে কিন্তু না 10, ঠিক আছে। খুব তাড়াতাড়ি করতে হবে। এবার যারা আরো ক্যালকুলেশন ফার্স্ট তাহলে বুঝে যাবে যে এই অঙ্কগুলো কি করে বের করতে হয়। 30 আর এটা হলো গুণ থাকবে, তাই না। এবার এটার সাথে এটা গুণ করে দিতে পারে, 3 30 কত হচ্ছে 90, 90 কে 9 দিয়ে ভাগ করলে কত হবে 9 10 90। বোঝা গেছে বন্ধুরা? ঠিক আছে, আমরা পরের অঙ্ক যাব। যারা নতুন দর্শক হয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে একটা লাইক করে দিবে। দেখাটা এরকম হবে, এরকম পরীক্ষা থাকে যে বড় সংখ্যাটি কত হবে, বড় সংখ্যাটি কত হবে 57, বড় সংখ্যাটি কত হবে 57, 39, দেখা যাচ্ছে বন্ধুরা 57, 39, 27 কে ভাগ করলে 27 কে ভাগ করলে 27 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগশেষ থাকবে, তাহলে কি হলো বলা, বড় সংখ্যাটি কত হবে যা 57, 39 এবং 27 কে ভাগ করার পর প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে 3 ভাগশেষ থাকবে। এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় বন্ধুরা আসে। তাহলে এরকম অঙ্ক আমরা কি করে করব, দেখো প্রতি ক্ষেত্রে আমাকে 3 ভাগশেষ থাকতে হবে, তাহলে আমরা কি করব, এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লিখবো মাইনাস, এখানে দেখো বড় সংখ্যা বলছে, এখানে একটা জিনিস নোট করবে, যখন এই বড় সংখ্যা বলবে তখন আমাকে কিন্তু এটা করতে এসসিএফ করতে হবে, অর্থাৎ গসাগু করতে হবে। বড় সংখ্যা মানে গসাগু, শুরুতেই বললাম বড় সংখ্যা মানে গসাগু, ছোট সংখ্যা মানে লসাগু।
তাহলে বড় সংখ্যা কি হলো 57, মাইনাস দিতে হবে কত 3, যে সংখ্যাটি ভাগশেষ থাকবে সেই সংখ্যাটিতে কি করতে হবে মাইনাস দিতে হবে, ঠিক আছে। তাহলে মাইনাস করলে হচ্ছে 54, তারপরে হচ্ছে 39 মাইনাস 3 কত হবে 36, তারপরে আরেকটা কত আছে 27 মাইনাস 3 কত হচ্ছে 24। বোঝা গেছে বন্ধুরা এতটুকু? বাই, এতটুকু বোঝা গেল। এবার হচ্ছে কি, এবার এখানে একটুখানি বুদ্ধির খেলা আছে। কিরকম, এই যে নাম্বারটা বেরোলো 40, 54, 36 এবং হচ্ছে 24, এই যে নাম্বারটা বেরোলো, এই নাম্বারটাকে এমন একটি সংখ্যা দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে যেন প্রতি ক্ষেত্রে তার 3 ভাগশেষ থাকে, তাই না? এই এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তারপরে যে এই সংখ্যাটা তো ভাগ যাবে, এমন একটি সংখ্যা নিব, তারপরে এটাকে যখন ভাগ করব তখন হচ্ছে ভাগশেষ থাকবে হচ্ছে 3 ভাগশেষ থাকবে, তাহলে আমার অঙ্কটা ঠিক হবে। তাহলে এমন একটি সংখ্যা নিব যে ক্ষেত্রে এই সংখ্যাগুলোকে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে এবং ওই সংখ্যাটা দিয়ে এগুলো পুরোগুলোকে ভাগ যাবে। তাহলে এমন একটি সংখ্যা আছে, তাহলে আমরা এখানে একটা করে দেখি। 37 কোন সংখ্যা দিয়ে ভাগ করার পরে এটাকে হচ্ছে 3 ভাগশেষ থাকবে? 9 দিয়ে করলে, 6 দিয়ে করলে হচ্ছে 6 9 54, 54 থাকবে হচ্ছে 3, ঠিক আছে। আচ্ছা, একটা গেল। তারপরে হচ্ছে 9 দিয়ে যদি করি, 6 9 দিয়ে কি এটাকে যাবে? 9 4 9 36, না এটাকে হবে 6 দিয়ে, আবার 6 দিয়ে করব 39 দিয়ে করলে 6 বাদ দিব, 6 6 36, আবার থাকলো বন্ধুরা 3। নোট করবে হ্যাঁ লেখাটা। তারপরে হচ্ছে এই সাইডে একটা করি, এটা হচ্ছে কত 27, বলেছে হ্যাঁ 27, আবার 6 দিয়ে করব, 6 দিয়ে করলে হচ্ছে কত 4 6 24, 4 বাদ দিব, 2 4 24 থাকবে হচ্ছে 3, হ্যাঁ 6 দিয়ে ভাগ যাবে। দেখো 6 দিয়ে যদি এগুলোকে ভাগ করি তাহলে আমার প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকতে হচ্ছে 3। এবারে ওই 6 দিয়ে কি করতে হবে, এই যে 6 আমার বেরোলো, 6 দিয়ে ভাগ করলাম, প্রতি ক্ষেত্রে ভাগশেষ বেরোলো 3, ওই 6 দিয়ে এইগুলোকে ভাগ যায় কিনা সেটা আমাকে দেখতে হবে। 6 9 54, 6 6 36, 4 6 24। তাহলে বন্ধুরা আমার টোটাল অ্যান্সারটা বেরোচ্ছে সেটা হলো 6, যে অ্যান্সারটা আমরা পাচ্ছি সেটা হলো 6। অর্থাৎ এখানে যে বলছে এতগুলো ভাগের শেষ ফলে 3 ভাগশেষ থাকবে, সেই সংখ্যাটি কত 6। তাহলে অ্যান্সার আমার হলো 6, ঠিক আছে। দেখবে অঙ্কটাকে ভালো করে, তাহলে বুঝবে, ঠিক আছে। যে সংখ্যাগুলো ভাগ করতে বলবে, যে সংখ্যাটি ভাগশেষ থাকবে সেই সংখ্যাটা মাইনাস করবো, মাইনাস করার পরে যে সংখ্যাটা বেরোবে, এবার এই যে সংখ্যাগুলো যে থাকবে এইটাকে কত দিয়ে আমরা ভাগ করব, যা ভাগ করার পরে 3 ভাগশেষ থাকতে পারে। বন্ধুরা আজকে এখানে 3 আছে, কালকে 4ও থাকতে পারে, যে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, 5 ভাগশেষ থাকবে, ঠিক আছে। একই নিয়ম আমরা করবো। এবার আরেকটা এখানে বলে রাখি, এখানে বলছে বড় সংখ্যা, অর্থাৎ আমরা কি করব এলসিএম অর্থাৎ গসাগু করবো। এখানে যদি ছোট সংখ্যা বলতো তাহলে কিন্তু বন্ধুরা এটা হতো হচ্ছে প্লাস হতো, এটা মনে রাখতে হবে। বড় সংখ্যার ক্ষেত্রে মাইনাস, ছোট সংখ্যার ক্ষেত্রে হচ্ছে প্লাস করতে হবে। প্লাস করার ক্ষেত্রে বাকি যে নিয়ম আছে সেই নিয়ম আমরা করে দেবো, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। পরের অঙ্ক দেখবো। এবার আমরা পরের অঙ্কটা দেখে নেব, ঠিক আছে বন্ধুরা। পরের অঙ্কটা কি বললাম, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে যা 3 4 5 6 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ ভাগ করা যাবে, ঠিক আছে। পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে আমাকে কিন্তু মনে রাখতে হবে। পূর্ণবর্গ, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, বর্গ এবং পূর্ণবর্গ সংখ্যা দুটি কিন্তু এক নয়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা করব, ক্ষুদ্রতম যেহেতু বলছে, ক্ষুদ্রতম মানে হচ্ছে কি ছোট সংখ্যা, ছোট সংখ্যা মানে হচ্ছে কি এলসিএম অর্থাৎ লসাগু করতে হবে। এই সংখ্যাগুলোকে আমরা আগে কি করবো লসাগু করব। তাহলে হচ্ছে 3 4 5 6 এবং হচ্ছে 8 এগুলো সংখ্যা কি করবো আমরা হচ্ছে প্রথমে আগে লসাগু করে দেখবো কত আছে, ঠিক আছে। বন্ধুরা এটা দুটো নিয়ম দেখো, দুইভাবে এর অ্যান্সার বার করা যায়। অঙ্কটা শেষ অবধি দেখো, বুঝতে পারবে। প্রথমে দিব আমরা হচ্ছে 2 বার, 3 3 থাকবে, 2 2 গুণ 4 5, 3 2 গুণ 6, 4 2 গুণ 8, ওকে। তারপরে আবার 2 বার দিব, হচ্ছে 3 3 থাকবে, 2 2 সরি 2 1 2 5 5 থাকবে, আবার হচ্ছে 3, আবার হচ্ছে 2, আবার 2 বার দিব, 3 3 থাকবে, 1 5 3, আবার হচ্ছে 1, ঠিক আছে। এবার হচ্ছে আবার 3 বার দিব, তাহলে হচ্ছে 1 1 5 1 1, আবার হচ্ছে 5 বার দিব, 1 1 5, সবগুলো 1 1 চলে আসলো। তাহলে আমার যেটা বের করলাম, এবার হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা যে আমাকে যেহেতু বের করে, অঙ্ক কিন্তু শেষ হয়নি বন্ধুরা, ঠিক আছে।
পূর্ণবর্গ সংখ্যা আমাকে বার করতে বলছে, অর্থাৎ এখানে 1 2 3টা 2 আছে, আমরা 3টা 2কে আগে লিখবো 2 ইন্টু 2 ইন্টু 2 লিখলাম। তারপরে কি আছে, একটা 3 আছে একটা 5 আছে, ইন্টু 3 ইন্টু হচ্ছে 5। বোঝা যাচ্ছে বন্ধুরা? আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, দেখো এখানে আমরা কি করব, এখানে যেহেতু পূর্ণবর্গ সংখ্যা বার করতে বলছে, দেখো এখানে হচ্ছে দুটো 2 আছে, কমন সংখ্যা আছে, তার মানে এখানে আমরা কি লিখতে পারি, 2 এর উপরে স্কয়ার দিতে পারি, ঠিক আছে, ইনটু আরেকটা 2 আছে, এই 2 কে আর জোড়া আছে না, তাহলে কি করতে হবে, এটাকে স্কয়ার করে নিতে হবে, বানিয়ে নিতে হবে। তারপরে আবার 3 আছে, 3 এর উপরে স্কয়ার দিব, ইনটু 5 এর উপরে স্কয়ার দিব, ঠিক আছে। সবগুলোকে গুণ করব, কত হবে, 2 দুগুণে 4 ইনটু 2 দুগুণে আবার 4 ইনটু 3 3 9 ইনটু 5 5 25, ঠিক আছে, 5 5 25। এবার কি সবগুলোকে গুণ করে দেব, গুণ করে দেব, কত হচ্ছে, গুণ করে দেব হচ্ছে 4 25 100, 100 হচ্ছে 36, তাহলে হচ্ছে 3 6 একজন 20 হবে, তাই না? হ্যাঁ দেখো 4 4 9 এবং 25 এর গুণ করলে হচ্ছে 36 1020। এবার এত বড় গুণ কি করে করলাম, দেখো বন্ধুরা গুণের ক্ষেত্রে হচ্ছে গুণ করে সংখ্যাগুলো দেখতে হবে কোন সংখ্যাটার সঙ্গে কোন সংখ্যাটা গুণ করলে 0 আছে, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো এখানে কি করলাম আমি, এখানে আমার 25 আছে, গুণটা কি করে করলাম সেটা বোঝাচ্ছি। 25 আছে, 25 এর সঙ্গে 4 এর গুণ করলে কি হচ্ছে, 4 25 100, সবগুলো 100, 100 এর 1 এবং 2 শূন্য আছে আমরা জানি। এবার 4 আর 9 গুণ করবো, 4 9 কত হবে 36, তাহলে 36 আর 100, 100 হচ্ছে 1, 36 একে 36, 100 2 শূন্য 2 শূন্য বসে দিলাম, আমার কিন্তু অ্যান্সারটা চলে আসলো, ঠিক আছে। এইভাবে গুণ করবো, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি হবে। এইবার এই অঙ্কটাই আমি কি করছি, আরো শর্টকাট কিভাবে করবো সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এবার গেল এটা মুছে দিলাম। এই সংখ্যাটাকে আরো শর্টকাটে কি করে বার করবো, বা আরেকটা নিয়মে আমরা কি করে বার করবো, দেখো এই সংখ্যাগুলোকে এবার যদি আমরা গুণ করি, এই সংখ্যাগুলো শুধু বন্ধুরা, এই সংখ্যাগুলোকে যদি গুণ করি, যে সংখ্যাগুলো আমরা, দেখো বন্ধুরা লসাগু করে পেলাম হচ্ছে 120, ঠিক আছে, 120 পাবে, এটাকে গুণ করে দেখবে 120। এবার 120 বেরোলো লসাগু করে, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে কি, যে সংখ্যাগুলো হচ্ছে, এটা কি 2 ইন্টু 2 বর্গ আছে, 2 এর বর্গ আছে, 3 এর বর্গ আছে, 4 এর বর্গ, অর্থাৎ এটা আরো জোড়া আছে নাই, যে সংখ্যার বর্গ আছে সেই সংখ্যাটাকে আমরা কি করব, নিব না, ঠিক আছে। পরে থাকবে হচ্ছে 2 3 এবং হচ্ছে 5, দেখো 2 ইন্টু 3 ইন্টু হচ্ছে 5 আছে, তাহলে এটাকে গুণ করে দেবো, কত হবে, 3 2 6, 5 6 হচ্ছে 30, তাহলে 30 ইন্টু যেটা লসাগু, টোটাল সংখ্যাটা লসাগু করে গুণ করে যেটা পারবে সেটাকে আমরা এখানে লিখে দেবো, তাহলে কত হবে 36 হবে, আবার 36 1020, যেভাবে খুশি বন্ধুরা সেভাবে আমরা বের করতে পারি, ঠিক আছে। জোড়া সংখ্যার যেটা বর্গ হবে সেইটা নেব না, বাকি যেগুলো বর্গ নেই সিঙ্গেল সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো নিব, এবং যে টোটালটা একবার গুণ করে দেখবে যে 120 হলো, তারপরে কি করব, সিঙ্গেল যে সংখ্যা সেগুলো নিয়ে গুণ করে দেবো, আমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে বন্ধুরা। আজকে এমনি থাকলো, লসাগু গসাগু এমনি শেষ করব, আমরা যখন আরো প্র্যাকটিস করব তখন আবার করব। বন্ধুরা যারা নতুন হয়েছে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে পাশে থাকবে, সাপোর্ট করবে আমাকে। আর যারা সাবস্ক্রাইব করে রাখছো তারা তো অসংখ্য ধন্যবাদ। লাইক শেয়ার একটু করো বন্ধুরা, ভিডিওটা তুমি দেখছো, যদি তোমার ভালো লাগে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে।